কীর্তন জগতে সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। যায়নি তাই প্রত্যেক বছরের ন্যায় এবছরেও এই হাওড়া জেলার হাটগাছা গ্রাম হরিবাসর প্রাঙ্গণে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আজ এই সন্ধ্যার প্রাক্কালে আমরা সকলেই সেই হরিবাসরে উপস্থিত হয়ে ভগবানের লীলা গুণকীর্তন আস্বাদনে ব্রতী হয়েছি। তো কীর্তনের শুরুতেই আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। প্রথমেই বলে রাখি, শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে শত্রু ভাবতেন, যদিও পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্য বলে গেছেন যে ন কশ্চিত কস্যচিন শত্রু, ন কশ্চিত কস্যচিন মিত্র। একটু কমিয়ে দিন দাদা, একটু ভয়েসটা কমিয়ে দিন। হাওয়া হাওয়া করছে একেবারে, মনিটরে কমান দরকার হলে। জানি তাই, হরে কৃষ্ণ। চাণক্য বলে গেছেন যে ন কশ্চিত কস্যচিন শত্রু, ন কর্ষিত কস্যচিন মিত্র, ন কর্ষিত কস্যচিন রিপু, ব্যবহার জায়ন্তে মিত্রানি রিপবস্থতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ওই ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? হলাম না। যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল, মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মিলে, তাহলেই আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না, ব্যবহারের দ্বারা প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় ইনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কি এই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যাবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, কিন্তু এটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। তুমি কেমন সন্ন্যাসী? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শস্ত্র আলোচনায় বসেছিলেন প্রকাশানন্দ। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে এক সময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে, যে হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে, না জেনে, না সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, আর সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি পরে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে, না জেনে, এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর এই ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে উদ্দেশ্য করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী রচনা করেছেন। আর প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুকে নিয়ে যে গ্রন্থটা রচনা করেছিলেন, সেটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত। জয়নিত। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে।
কি সুন্দর কথা আমার প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলে গেলেন। দেখুন, তিনি বললেন, সংসার দুঃখ জলধো পতিতস্য। সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্র বা সাগর আছে, তবে কোথাও দেখবেন সাগরের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? দেখবেন জলের টেস্ট সব জায়গাতেই একই। ও দীঘাতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সাগরের জলের বৈশিষ্ট্য, সাগরের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে কি মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? না, একটা নিয়মকে। কোন নিয়ম? না, এই দেখুন, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাদের মরতে হবে, আবার আমাকে জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবেই। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমায় জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলাটার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার দেখুন কখনো বাবা মা হয়তো সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে পড়েছি না, এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কত আটকে রেখে দিয়েছিল। ফেসবুকেও খুব ঘোরাঘুরি করেছে, খবরটা খুব ভাইরাল হয়েছিল, কলকাতার ঘটনা। তাহলে এটা দেখুন, মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম যে এক বাবা তার মেয়ের নামে LIC করিয়ে সেই LIC টাকাটা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে এটা দেখুন আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাহলে দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই দেখুন, সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো হয়তো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেওয়ার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই তো ওই প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে সংসার দুঃখ জলধো পতিতস্য। সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বা যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, সে যদি একবার সাগরে এসে পড়ে তাহলে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছি। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা আমার চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? না কাম ক্রোধাদি নক্রম করই কবলীকৃত। অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি না হয় ডুব সাঁতার কাটো। সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু আমার হাতেও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে।
আমি কেমন করে সাঁতার দেব বলো। তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাবার জন্য। বলে অপেক্ষা যে করব, একটা আশ্রয় তো প্রয়োজন, কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলির আঁটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও আমি ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচব বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এখন সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে কি? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে এমতো অবস্থায়ও লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, লোকটা তো নাবিকের কাছে যেতে পারবে না, নাবিক যদি তাড়াতাড়ি করে কৃপা করে নৌকাটা বেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না, কিন্তু নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা, মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো জবন হরিদাস। এই হরিদাসের কথা আমরা আস্বাদন করব। তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের কথা শুনে নেব, তারপরে আমরা ভক্ত হরিদাসের কথা শুনবো। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গড়া ষোলো জগজন, ধর্ম কর্ম রহুদূর। অর্থাৎ এই কলির ঘোর অন্ধকার যখন কলির জীবকে একেবারে গ্রাস করেছে, ঠিক তখনই আমাদের মাঝখানে যিনি এলেন তিনি কে জানেন? ওই অসাধনে চিন্তামণি, আহা বিধি মিলালো আনি অসাধনে চিন্তা মনি, আগামী দিন অলু আনে, অগয় অসাধনে চিন্তামণি। বিধি মিলানো রানী, অভয় সাধনে চিন্তা মনি, আগামী দিন অলু আনে, আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোনা বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না। সেজন্য সেধে যেছে
নামে প্রেম বিলায় এমন দয়াল আর দেখি না। নামে প্রেম বিলায় এমন দয়া আর দেখি সেখানে সে ধেজেছে নামে প্রেম বিলায় আমরা এমন দয়াল আর দেখি না। নামে প্রেম বিলায় এমন দয়া আর দেখি না। সেখানে সে ধেজেছে হরি নামে প্রেম বিলায় ওই জীবের দ্বারে দ্বারে গিয়ে নামে প্রেম বিলায় বলি জীবের হাতে ধরে আর পায়ে পড়ে নামে প্রেম বিলায় নামে লহ প্রেমে লহ বলে এমন দয়াল আর দেখি না। ইহ কলিযুগ ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করিয়া। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার। এমন যুগ হয় না আর হবার নয়। ভগবান এর আগে আমরা অনেক পেয়েছি বাবা। সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর গুণ কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি যে ভগবান এর আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাই। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলি। কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছিলেন। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে যিনি দীক্ষা দিয়েছিলেন। কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলি? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতেই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি বাবা যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। আপনারা সকলেই নিশ্চয়ই আমার সঙ্গে একমত। এই দেখুন, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে আসেন, এসে নামের মালা হাতে করে তারা দিনরাত গৌর 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 করছে। শুধু তাই নয়, আপনারা জানেন কিনা জানি না, এই গত বছরেই জুলাই মাস থেকে একেবারে সেই সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আমরা ছিলাম সেই ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে আমরা এই কীর্তন প্রচারে গিয়েছিলাম। আমরা যে 3 জন কীর্তনিয়া গিয়েছিলাম, সেই 3 জন কীর্তনিয়া এই মঞ্চে এবার কীর্তন পরিবেশন করছে। গৌর গোপাল ও গিয়েছিল আমার সঙ্গে, নয়না ও গিয়েছিল, আমিও গিয়েছিলাম। আমরা সেই ইংল্যান্ডের মাটিতে 42 দিন ধরে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কীর্তন প্রচার করেছি। এটা বাঙালি হিসাবে আমাদের কাছে গর্বের বিষয়। আমরা বাঙালিরা গর্ববোধ করবো এখানে, যে কারণ মহাপ্রভু বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজকে সেই দিন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি,
সেই দিন আজকে সার্থক হতে চলেছে। আজ গোটা বিশ্ব জুড়ে এই গৌর গুণ কথা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, আমরা তাকে কি দিতে পেরেছি? কি দেননি তিনি আমাদের? ভাবুন। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে নবদ্বীপের সমাজ ব্যবস্থার দিকে ফিরে থাকেন। কোন ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। মহাপ্রভুর কি অবদান দেখুন। এই যে হরিবাসনে কীর্তন শুনতে বসেছেন আপনারা, ব্রাহ্মণ হয়তো শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর অবদান, মহাপ্রভুর কৃপা। সকল জাতির যিনি সমন্বয় করেছিলেন, সমাজে উঁচু নিচু ভেদাভেদ যিনি সমান করে দিয়েছিলেন, কাউকে বাকি রাখেননি। যাকে পেয়েছেন তাকেই কোল দিয়েছেন, আর বদন ভরে তাকে বলতে বলেছেন হরি বল। এক মুখে বলে শেষ করা যায়? তাই তো মহাজন বলেছেন, ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, আমার গোরা গুণ কহনে, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। কারণ ওগো কত শত আনন্দ, আনন্দ কত চতুরানন, আগা কত শত আনন, আগা কত চতুরানন, তারা বরণিয়া ওরে নাহি পায়, নাহি পায়, নাহি পায়, গোরা গুণ কহনে না যায়, আমার গুণ গুণ তাই গৌর হরি বল। গোরা গুণ কহনে না যায়, আমার গুণ গুণ কহনে না যায়। গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। কত শত আনন, কত চতুরানন, তারা বরণিয়া ওর নাহি পায়। শুধু তাই নয়, মহাজন পাশাপাশি আবার বললেন, বেদ বিদ্যা সরদর সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ
সরদর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে অর্থাৎ আমি বেদ করেছি, বিদ্যা অর্জন করেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু গৌর ভজন করি না। তাহলে আমার অবস্থাটা কেমন জানেন? মহাজন বললেন, বৃথা তারি অধ্যায়ন অগলোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে। আগত পরে অন্ধে কিবা কাজে। মানে অন্ধকে যদি আয়না দিয়ে বলা হয় যে বাবা তোমার মুখটা কেমন দেখো তো, তা যে চোখে দেখতে পায় না আয়না তার কোনো কাজে লাগে বাবা? তেমনি হৃদয়ে বেদ বিদ্যা পাণ্ডিত্য শাস্ত্র কত কিছু তোমার আছে, আর তাতে অসুবিধে নেই, কিন্তু গৌর প্রেম যেহেতু তোমার হৃদয়ে নেই, তাহলে অন্ধের সম্মুখে আয়না দিলে যা হয় তোমার অবস্থাটা ঠিক তাই হলো। তোমার আসা যাওয়া বিফল হলো, তোমার আসা যাওয়া বিফল হলো। এই জগতে তারে আসা যাওয়া বিফল হলো। এই জগতে আশা যাওয়া বিফল হলো। যে জন আমার গৌর চিন্তা না করিল, আরে আসা যাওয়া বিফল হলো। যে জন গৌর চিন্তা চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। যে জন আমার গৌর চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। যজন গৌর চিন্তা চিন্তা না করিল, জগতে আসা যাওয়া তা বিফল হলো। যে জন আমার গৌর চিন্তা না করিল, আহা গৌর প্রেমে না ডুবিল, আগা গৌর চিন্তা না করিল, ওই গৌর প্রেমে না ডুবিল, আগা গৌর চিন্তা না করিল, আহা গৌর প্রেমে না ডুবিল, আগা গৌর চিন্তা না করিল, গৌর প্রেমে না ডুবিল, গৌর চিন্তা না করিল, গৌর প্রেমে না ডুবিল, আগা গৌর চিন্তা না করিল, গৌর প্রেমে না ডুবিল। তারে আশা যাওয়া বিফল হলো। তাই ওই দর্পণে অন্ধের কিবা কাজে। আগা দর্পণে অন্ধে কিবা কাজে। পাশাপাশি আবার বললেন যে তোমার কোনো কিছু করার দরকার নেই, ও বেদ পড়ার দরকার নেই, শাস্ত্র পড়ার দরকার নেই, পণ্ডিত্য অর্জন করার দরকার নেই। যদি তুমি গৌর চরণে আত্মনিবেদন করতে পারো, তাহলে তোমার কি হবে জানো? বেদ বিদ্যা দুহ নাহি জানো, সে যদি আমার গৌরাঙ্গ করে সব, যদি আমার গৌরাঙ্গ করে সব।
বেদ বিদ্যা তকু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানল দিতে ভনে, ওগো সেই সে সকলি জানে, সর্বসিদ্ধি করো তলে তার। আকাশ সর্বসিদ্ধি কর তলে তার। তারে আসা যাওয়া সফল হলো, তরে আসা যাব সফল হলো। যেজন আমার গৌরী চরণ সার করিল, ভাবে আসা যাওয়া সফল হলো। ও যে জন গৌর জন গৌরী জন চরণে সারে করিল, জগতে আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌরী চরণ সার করিল, আসা যাওয়া তার সফল হলো। গুরু চরণ সারে করিল, ওই গৌর প্রেমে ডুবে রইল, আগা গৌর চরণ সারে করিল। আহা গৌর প্রেমে ডুবে রইল, আগা গৌর চরণ সারে করিল। গৌর প্রেমে ডুবে রইল, আগা গৌর চরণ সারে করিল। গৌর প্রেমে ডুবে রইল, আগা গৌর চরণ সারে করিল। গৌর প্রেমে ডুবে রইল। আগা গৌর চরণ সারে করিল, আসা যাওয়া সফল হলো। তাই সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার গো সর্বসিদ্ধি। তলে তলে তার রে সর্বসিদ্ধি করো তলে, করো তলে তলে রে। সর্বসিদ্ধি কর তলে, আগা কর তলে তার রে সর্বসিদ্ধি করো তলে তলে রে। কর তলে তার রে সর্বসিদ্ধি তলে তলে রে। কর তলে তার রে সর্বসিদ্ধি কর তলে, কর তলে তার রে সর্বসিদ্ধি। কর তলে তার রে সর্বসিদ্ধি। কর তলে তার রে সর্বসিদ্ধি। করতলে তারে রে সর্বসিদ্ধি। করতলে করতলে সর্বসিদ্ধি। করতলে করতলে তারে রে সর্বসিদ্ধি। করতলে করতলে তারে রে সর্বসিদ্ধি। করতলে ধনী জয় ধনী জয় গৌর হরি বল। করতলে তারে রে সর্বসিদ্ধি করতলে, করতলে তলে রে। সর্বসিদ্ধি। করতলে করো তলে তার রে। চলুন সবাই মিলে এবার একটু বৃন্দাবনে যাব। গৌর হরির কাছে ছিলাম, এবারে বৃন্দাবনে যাব আমার কৃষ্ণ ভগবানের কাছে। এতক্ষণ আমরা আমাদের গৌর ভগবানের কাছে ছিলাম, কোনো ভয় ছিল না, কারণ আমরা আমাদের ভগবানের কাছে ছিলাম। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের অহংকার যে গৌর আমাদের ভগবান।
আমরা যে ভাষায় কথা বলি তিনিও সেই ভাষাতেই কথা বলতেন। তাহলে এতক্ষণ তার সঙ্গে আমাদের ভাষা দিয়ে আমরা আমাদের মনের কথা বললাম, কিন্তু এবার যেখানে যাব কৃষ্ণ ভগবান, সেখানে একটু ভয় আছে বাবা, কারণ তিনি বাংলা ভাষা বোঝেন কিনা একটু সন্দেহ আছে। কারণ তার জন্ম হয়েছে মথুরায় আর বড় হয়েছেন বৃন্দাবনে, এই দু জায়গার ভাষায় হলো হিন্দি। তা তার সঙ্গে যদি একটু মনের কথা বলতে হয়, আমার মনে হয় সেখানকার ভাষাতেই বলা ভালো। তাহলে আসুন প্রথমে গিয়ে একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে তার সঙ্গে একটু মনের কথা বলে নেব, তারপরে আমরা লীলা আস্বাদন করব। প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরো, প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরি নয় ধরি प्रभु मेरे जावगन चित ना धर, प्रभु मेरे अवगुण चित्त ना धरो। प्रभु जी ओ प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चितना करो, प्रभु मेरे अवगुण चितना भरो, प्रभु मेरे अवगुण चित्त ना धरो। प्रभु मेरे अवगुण चित्त ना धरो। একটু মানেটা বোঝার চেষ্টা করি। প্রভু মেরে মানে হে প্রভু আমার, অবগুণ মানে গুণের বিপরীত শব্দ। তা গুণের বিপরীত শব্দটা হলো দোষ। চিতে না ধর মানে হৃদয়ে ধরছে না। হে প্রভু, আমরা তোমার কাছে আজকে আমাদের গুণের কথা বলতে আসিনি, কারণ আমাদের হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই তো। তাই আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার জন্য। তো তোমার কাছে কেন এলাম? এই তো এখানে কালীঘাটে মা কালী রয়েছে, সেখানে যেতে পারতাম। তা নইলে তারকেশ্বরে বাবা ভোলানাথ রয়েছে, সেখানে যেতে পারতাম। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী রয়েছে, সেখানে যেতে পারতাম। তা আমাদের এত দেবদেবী থাকতে আমরা কষ্ট করে বৃন্দাবনে তোমার কাছে কেন এলাম? কারণ সমদর সিংহ নাম তিহার, सावधान सीखे नाम तिहारो। समदर सिंह समदरसी 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 नाम तिहारो, सावधान सीखे नाम तिहारो। একটা মজার কথা শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমাদের হিন্দুদের 33 কোটি দেবদেবী আছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা দেবদেবীর দেখবেন একটা নিজস্ব পার্সিয়ালিটি আছে। বলে কিরকম? দেখবেন কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকে কৃপা করে, শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকে কৃপা করে, কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকে কৃপা করে। মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথে শরণাপন্ন হয়ে বলেন যে বাবা ভোলানাথ, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমায় একটু কৃপা করো, তো ভোলানাথ বলবে তা কি করে হয় বাবা? তুমি জীবনের আগে কোনোদিন আমার মন্দিরে আসোনি, আমার চরণ চিন্তা করনি, আমায় সাধন করনি, ভজন করনি, আর আজকে প্রথম দিন বিপদে পড়ে আমার মন্দিরে মাথা ঠুকে আমার কাছে কৃপা চাইছো। আরে বাবা, কৃপা কি অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া। তুমি আগে আমার জন্য কিছু করো, তারপরে তোমার কৃপাটা পাবে নাকি? তোমায় একটা ভালো বুদ্ধি দিস না। তুমি এতকাল মা কালীকে পুজো করেছো, তা কৃপা যদি চাইতে হয় তুমি যাও মা কালীর কাছে গিয়ে কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো না। তাহলে দেখুন প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই বাবা। তিনি কালী ভক্তকেও কৃপা করেন, তিনি শিব ভক্তকেও কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকেও কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানসিক কালী পুজো দেওয়া হয়েছে, একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজো করবার জন্য। সেই ঠাকুর মশাই দেখবেন কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল নেই, আর প্রথম মন্ত্রটাই বলবে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। এখন কথা হলো বাবা, বসেছো কালী পুজো করতে, কত তোমার বিষ্ণুর নাম করার দরকার কি?
বলে ওই যে গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা প্রশাখা প্রত্যেকে জল পায়, তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে এই জগতে সকল দেব দেবী তারা সন্তুষ্ট হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সমদর সিংহ নাম তিহারো, सब दरसी है नाम तिहारो, चाहे तू पार करो चितना धरो। आ प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। তাহলে প্রভু তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার নাই, তুমি সকলকে সমান কৃপা করো। সেই জন্য আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার জন্য। তা তুমি কেমন সমদর্শী আমি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন কিনা প্রভুজি এক লোহা পূজা মে রাখত, একটি লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি বাবা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটা হয় আর একটা দিয়ে বাজারে মাংসের দোকানে মাংস কাটা হয়। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, এই পরশ পাথর কি বলবে যেটাই পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকে সোনা করব, ওটাই মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করব না। দেখুন সমদর্শী কাকে বলে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। প্রভুজি এক লোহা पूजा में राखत, एक रहत बैठे घर पर, पारस के मन दीधना होता है, पारस के मन दीधना होता है, दोनों के कंचन करे प्रभु मेरे अवगुण चितना धरो। आ प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। তাহলে প্রভু তুমি সমদর্শী বলে বাহ বাহ বাহ, তুমি দারুণ উদাহরণ দিলে বাবা। এমন উদাহরণ দিয়েছে যা পৃথিবীতে কেউ চোখেই দেখেনি। পরশ পাথর কেউ দেখেছো মায়েরা? ও মায়েরা পরশ পাথর দেখেছো? বলে না বাবা গল্পে শুনেছি। বলে আজকের দিনে গল্পের কথা মানবো না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখা যায়। বলে বেশ, আর একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। যেমন কিনা প্রভুজি এক নদিয়া এক নর কহত मैलो निरीभरो। एक नदिया एक नदी का गावता मैलो निर्मलो। বাবা এই দামোদর নদে জল থাকলে বলে দামোদরের জল, আর আমাদের নবদ্বীপে যে বড় বড় নর্দমাগুলো আছে সেখানে যখন জল থাকে তাকে বলে নর্দমার পচা জল। কিন্তু মজার কথাটা কোথায় জানেন? ওই দামোদরের জলটা বয়ে গিয়ে যখন গঙ্গার জলে পড়ে তখন কি কেউ তাকে আর দামোদরের জল বলে গো? বা এই নর্দমার পচা নোংরা জলগুলো ড্রেন দিয়ে বয়ে গিয়ে যখন গঙ্গার জলে মেশে তখন সেটাও হয়ে যায় গঙ্গা জল। হে প্রভু, তোমার এই কীর্তনের আসরটা তেমন গঙ্গা স্বরূপ, শুধু তাই নয় তোমার চরণ দুখানিও গঙ্গা স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। প্রভুজি এক নদিয়া এক নর কহাवत मैलो निर्भरो, दोनों मिलत जब एक भरण है, दोनों मिलत जब एक बारन है। सुरसुरी মানে হলো গঙ্গা, সুরসুরি নামে ভজো, एक जीव एक ब्रह्म हो कहावत सूरदास जगरो। এবার শেষে একটু তার কথা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি ৩৩,০০০-এরও বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনালাম।
এই কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছিলেন, কত বড় ভক্ত দেখুন। যদি কখনো বৃন্দাবনে যান তো গিয়ে দেখে আসবেন, চন্দ্র সরোবরে তার সমাধিটা এখনো বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনাতেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না। স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনবার জন্য। এই অন্ধ সুরদাস একদিন পথে হাঁটতে হাঁটতে একটা গভীর কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। 5 দিনের দিন স্বয়ং ভগবান নিজে এসে তাকে উদ্ধার করে তীরে তুলেছেন। আর তীরে তুলে দিয়ে ভগবান তার কৃপা দৃষ্টি দিয়ে সুরদাসের নয়নে দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছিলেন। সুরদাস নয়নে দৃষ্টি ফিরে পেয়ে ভগবানের মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করে করজোরে বলেছিলেন, প্রভু কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি কথা দাও আমায় ফিরিয়ে দেবে না। ভগবান বলেছিলেন, সুরদাস তুমি আমায় কত মিষ্টি মিষ্টি গান শোনাও, আর তুমি চাইবে আমি দেব না, এটা হতে পারে? বলো তুমি কি চাও? আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সুরদাস বলেছিলেন, প্রভু তাই যদি হয় তাহলে যে নয়নের দৃষ্টি তুমি আমায় ফিরিয়ে দিয়েছ সেই নয়ন দুটোকে আবার অন্ধ করে দাও। ভগবান চমকে উঠলেন, বলে বলো কি সুরদাস, তুমি নয়নে দৃষ্টি চাও না, জগতের সৌন্দর্য দেখতে চাও না? বলে না প্রভু, কারণ যে নয়নে দৃষ্টি পেয়ে আমি প্রথম তোমার মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করেছি, সেই নয়ন দিয়ে আমি জগতে আর কিছু দেখতে চাই না, ওই অন্ধ করে দাও। এই সেই সুরদাস যিনি স্বয়ং ভগবানকে গান শুনিয়ে আনন্দ দিতেন। সেই সুরদাস বলে, প্রভু এক জীব ব্রহ্ম কহাবত সুরদাস জাগরো अज्ञानियों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। हे प्रभु যারা অজ্ঞানী তারা সাধু অসাধু বিচার করে, কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো না। তুমি গাছে ফল রেখেছো যা সাধুতেও খায় অসাধুতেও খায়, আবার নদীতেও জলে রেখেছো যা সাধুতেও খায় অসাধুতেও খায়। प्रभु जी अज्ञानियों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। तुम ज्ञानी कहे वेद करो, प्रभु मेरे अवगुण तायो हरियो, प्रभु जी मधुमय श्रीधाम वृंदावन।